হ্যালো বন্ধুরা, আজকে আমি নতুন ব্লগ আরম্ভ করলাম। আমাকে সবাই তোমরা সাপোর্ট করবে। আর এটা আমার হচ্ছে ধনিয়া পাতা গাছ লাগালাম। দেখো এটা 2 মাস হলো ধনিয়া পাতাগুলো লাগানো। এত সুন্দর লাগছে ধনিয়া পাতাগুলো, নিজের হাতে তৈরি করলাম। গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখো। কিছু না, খালি গোবর সার দিয়ে আমি এটা তৈরি করলাম গাছটাকে। আর আলু গাছগুলো আমি লাগালাম। আলু গাছগুলো কীভাবে লাগাতে হয় সেগুলো তোমরা দেখতে পারো। দেখো কত সুন্দর করে আলু গাছগুলো, গোছা গোছা আলু হলো। দেখো আলু গাছগুলো হচ্ছে এখনো। এটা 2 মাস হলো আমার লাগানো। 2 মাসের মধ্যে এই গাছগুলো বড় বড় হয়ে গেছে। তারপরে লাগালাম আমি আলু গাছগুলো লাগানো হলো আমার। দেখো কী রকম পাতাগুলো হচ্ছে। এর আবার সবজিও খাওয়া যায় আলু গাছ পাতা দিয়ে। এই যে নিচে হচ্ছে জড়গুলা, দেখো মাটির তলায়, দেখো নিচে জড়, এটা আলুর জড়। তারপর দেখো এটা হচ্ছে মূলা শাক। মূলা শাক লাগালাম আমি। দেখো ভিতর মূলা শাকও লাগানো আছে। আর এটা হচ্ছে তোমার সরিষা শাক। সরিষা শাকগুলো দেখো এটা আমি লাগালাম। এটাও তো 2 মাস হলো আমার লাগানো। দেখো পাতাগুলা কত বড় বড় হয়ে গেল, দেখতে কত সুন্দর লাগছে পাতাগুলা। দেখো কত সুন্দর লাগছে পাতাগুলা। আরও বড় বড় পাতা হবে এগুলো। সরষে শাকগুলো দেখতে ভালো লাগে, খাইতে ভালো লাগে, স্বাদ লাগে। ভাতের সাথে তো দেখতে আর খাইলে মজাই লাগে। ভাত বানালে তার সাথে মূলা শাক, কচু শাক, আর এই যে যে 3টা মিক্স করে দিলে সরষে শাক মিক্স করে দিলে খুব টেস্ট হয় সবজিটা। দেখো এটা হচ্ছে মূলার শাক আমার। মূলার শাক এটা হলো 2 মাস লাগানো। দেখো বড় হচ্ছে পাতাগুলা। দেখো কত সুন্দর লাগছে পাতাগুলা। তোমাদের বড় হলে আমি দেখাবো পাতাগুলা। এখন তো ছোটো, তো 2 মাস হলো লাগানো। এই 2 মাসের মধ্যে আমি তোমাকে এই ছবিটা আমি দেখাতে থাকবো মাঝে মাঝে। এটা যেভাবে এটা বড়, এটা হচ্ছে তোমার ভুট্টার গাছ। ভুট্টার গাছ কিছু লাগালাম। দেখো ভুট্টার গাছ ছোটো তো বেবি গাছ থেকে বড় হচ্ছে এটা। এগুলো সব আমি এখন লাগিয়েছি। ধীরে ধীরে যত বড় হবে এটা তোমাদের দেখাতে থাকবো আমি। এই টমাটার গাছগুলো আমার। দেখো এই যে ফুল আসছে টমাটারে। এখন ছোট ছোট ফুল আসছে। টমাটার এখন আসেনি, ফুলগুলো আসছে। দেখো টমাটার গাছগুলো। কিছু টমাটার লাগালাম আশপাশে করে। দেখো এই যে টমাটার গাছগুলো এখন ধরবে, সব ফুল আসছে তো, এগুলো এখন আসবে। যেভাবে আমার গাছগুলো বড় হবে সেভাবে তোমাদেরকে আমি এগুলা দেখাতে থাকবো। এটা আমার মনে একটা বাগান নিয়ে একটা আনন্দ, এত আনন্দ লাগে। মানে আমি বাগান নিয়ে খুব শখ থাকি, তো বাগান নিয়ে আমি আনন্দ নিয়েই থাকি আর কি। আমার নতুন ব্লগ দেখার জন্য তোমাকে ধন্যবাদ। আর আমাকে সাপোর্ট করবে যাতে আমি আগাতে পারি আগে থেকে। ধন্যবাদ।